আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মমিতা, আসসালাম। কারিন, মমিতা। ওয়ালাইকুম তাহলে আসসালাম। হচ্ছে বলো কি কি করতে হবে? আমাদের এই যে আসিফের কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিয়েছিলাম, বলছিল যে আমরা যারা গ্রুপ মেম্বার আছি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক গ্রুপ অফ লার্নার্সদের জন্য ক্লাস ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট করতে হবে। প্রত্যেকটা মেম্বার 3টা করে ক্লাস ম্যাটেরিয়াল ডেভেলপ করবে। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য যা করেছি আমরা, ওটাই হচ্ছে একটা ভিডিও আকারে 3 মিনিট করে প্রেজেন্টেশন করে গুগল ড্রাইভে অ্যাসাইনমেন্টের সাথে আপলোড করে দিতে হবে লিঙ্কটা। এখন কোন গ্রুপ অফ লার্নার, এটা কি আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব? যেহেতু স্পেসিফিক ভাবে বলে নাই, তাহলে তো মনে হয় চুজ করাই যায়। তাহলে হচ্ছে সব আমরা তো সবাই সেম গ্রুপ নিয়ে কাজ করব, তাই না? মানে গ্রুপ হ্যাঁ, অফ সেম লার্নার। গ্রুপ, মানে যারা আমরা গ্রুপে কাজ করতেছি স্পেসিফিক গ্রুপ অফ লার্নার সবার জন্য সেম থাকবে। যেমন ওই যে সামসি ম্যাডামেরটাই করলাম না, আপার ইন্টারমিডিয়েট বা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যারা যারা যে বেসমেন্টে করছি আর কি, সেইভাবে আর কি। ওকে, তাহলে বলো যে কোন গ্রুপ নিব। কোনটা করলে ভালো হয়? আহ আহ বুঝতে পারছি না, তো তুমি সাজেস্ট করো। তারিন, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, বলো। বলতেছি যে কোন গ্রুপ অফ লার্নার নিয়ে করলে আমাদের সবার জন্য একটু ইজি হবে। যেমন আমি তো আপার ইন্টারমিডিয়েট নিয়ে করছিলাম ল্যাঙ্গুয়েজ বেসড অ্যাপ্রোচে। এখন তোমরা কি ওটা মানে করবা? তাহলে কি ওটাই ফিক্সড করবো নাকি অন্য কোনো গ্রুপ অফ লার্নার নিয়ে করবা? আচ্ছা, আমার আর একটা কোয়েশ্চেন আছে। হুম। আমরা তো ইএসপি নিয়ে কাজ করছি এখন, তাই না? তো আমাদের তো লার্নারদের মানে গ্রুপের থেকে, মানে গ্রুপ নিয়ে কাজ করাটা মানে মানে আমরা তো ইএসপি মানে একটা স্পেসিফিক পারপাজে শেখাবো, তো হুম। লার্নার কোন লেভেলের এইটা নাকি কোন প্রফেশনের বা এই ইংলিশটা দিয়ে কি জিনিসটাই করবে এটা? এই জিনিসটাই একটু কনফিউশন লাগতেছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইএসপি, তাহলে হয় ল হ্যাঁ, ডিপার্টমেন্ট, না হয় বিজনেস ডিপার্টমেন্ট, না হয় ইংলিশ ডিপার্টমেন্ট, হ্যাঁ, এরকম হ্যাঁ, আমি কোনো। তোমাকে এটাই বলতে চাচ্ছি যে লার্নারের লেভেল থেকে মেবি আমাদের একটা প্রফেশন বা মানে কোনো একটা ডিপার্টমেন্ট চুজ করা উচিত। হুম। কোনটা করলে ভালো হয় বলো তো? আহ তুমি বলো। আসিফের থেকে আরেকবার শিওর হলে ভালো হইতো। আমি তো শুনছিলাম মনে হয় এরকম বলছিল না, ওই যে প্রফেশনাল ভাবে এরকম বলছিল না, আমার হালকা হালকা মনে হচ্ছে। মানে আসিফি, ক্লাস, শুনো। প্রফেশনের কথা বলেছিল? না প্রফেশনাল কথা বলে নাই। আচ্ছা, তাহলে হচ্ছে লার্নার কোন লেভেলের এটার কথা বলেছিল। হ্যাঁ, আমার যতটুকু মনে হচ্ছে আমার এইটুকুই আমার খেয়াল আছে, কারণ শামসি ম্যামেরটা কিছুদিন আগেই করছিলাম। তো তো ম্যাম যখন বললো তখন আমি ভাবলাম তাহলে তো আমার অ্যাক্টিভিটিস করাই আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি আর শিওর হওয়া দরকার আছে নাকি এটাতেই শুরু করব? করে দিলেই তো হইলো, যেহেতু। ওই আপার ইন্টারমিডিয়েট করলেই করে দিই, ওইটাই করি। আচ্ছা, প্রফেশনাল পরে। তাহলে আপার ইন্টারমিডিয়েট। হুম, আপার ইন্টারমিডিয়েট। আর বলছে 3টা করে ম্যাটেরিয়াল ডেভেলপ করতে। এখন ম্যাডাম তো কোনো স্যাম্পল দেয় নাই কি টাইপের চাচ্ছে, তাহলে কি সামসিম ম্যামেরটা যেভাবে করছিলাম ওইভাবে দিয়ে দিব? আহ আমিও তো বুঝতে পারছি না। এই আসিফকে তো। বিএলসি তে ঢুকছিল নাকি, বিএলসি তে কিছু দিয়েছে? না রে, বিএলসিতে তো কোনো ম্যাম তো সেইভাবে। ম্যাম তো ইয়াই দেয় নাই, মানে বিএলসির লিংকও দেয় নাই, কোডও দেয় নাই। দিছে? কি ঝামেলা! আমি তো ফার্স্টের জানি দিকে না। হচ্ছে পাইছিলাম ওই যে হামিদ স্যারেরটা, ওনারটাই খালি করছিলাম, তাছাড়া তো উনি আর কারো কিছু দেয় নাই। এখন বুঝলাম না, ওই আপু তো আবার বললো যে হচ্ছে বিএলসি তে সবকিছু ওপেন করছে, বুঝলাম না। আপু আবার কি? আমরা সিনিয়র। হ্যাঁ, না, ওরা তো আমাদের জুনিয়র। টিএ টিএ। হ্যাঁ, বুঝছি, ওর কথাই বলছি। হ্যাঁ। কি করবা? তাহলে বুঝতে পারছি না তো। আহ,
এই জন্যই তো ভয়ে আছি। আজকে 23 তারিখ মানে ম্যাটেরিয়ালটা কিভাবে ডেভেলপ করব, মানে সবকিছু একটু ম্যাডামকে কনফিউজিং কি লাগে। একটা ফোন দেওয়া যায়? মানে ম্যাম আমরা ম্যাডামকে ডিরেক্ট ফোন দিও না, হচ্ছে আসিফ টাসিফকে মেসেজ দিলে আসিফ ভালো ইনস্ট্রাক্ট করতে পারবে। বা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টকেও আস্ক করা যায়, বাট ম্যামকে ডিরেক্ট কল দেওয়া মনে হয় ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা তা ঠিক। এখন আসিফের সাথে বিএলসির কোডটা, বিএলসির হ্যালো লিংকটা দিচ্ছে নাকি, এটা একটু হ্যাঁ, শুনি। হ্যালো। হ্যাঁ আসিফ, আসলে ওই ওয়ালাইকুম আসসালাম। ওই তোমার লিজা ম্যামের যে অ্যাসাইনমেন্টটা ছিল ভাই, আসলে না বুঝতেছি না কিভাবে করা লাগবে। তুমি একটু আমাকে একটু বুঝাই বলো তো কিভাবে করতে হবে। লিজা ম্যামের যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা হচ্ছে কি আমাদের ম্যাম বলছিল গ্রুপ ওয়ার্ক হিসেবে এটা করতে। তো আমাদের 3 জন অথবা 4 জন মেম্বার নিয়ে আমাদের এই অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনটা করতে হবে। আর প্রত্যেকজন মেম্বারের 3টা করে আপনার করতে হবে, ক্লাস বা সেটা ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি 3 জন থাকে 9 জন, 9টা ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট করবেন। না যদি 4 জন থাকেন সেক্ষেত্রে 12টা হবে। তো ওইটা অ্যাসাইনমেন্ট হিসেবে করবেন। দেন ওই অ্যাসাইনমেন্টটাই হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন হিসেবে ভিডিও করবেন। ওই 3 জন মেম্বার আপনারা বা 4 জন মেম্বার সেটা আপনারা যদি মিটে বসে রেকর্ড করতে পারেন করবেন, অথবা আলাদা আলাদা ভিডিও করে অ্যাড করে দিবেন, মানে যেভাবে আপনাদের কমফোর্ট হয় ওইভাবে করবেন। ঠিক আছে, কিন্তু আসিফ ওই তুমি যে লেখছো স্পেসিফিক গ্রুপ অফ লার্নার্স, হ্যাঁ এটা কি হ্যাঁ টাইপের হ্যাঁ হবে? এটা কি হচ্ছে তোমার ওই সামসি ম্যাম যেভাবে দিছিল আপার ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এই বেসিসে, নাকি না না ইএস? না, এটাও তো আপনার আপার ইন্টারমিডিয়েট না, ওইটা তো হচ্ছে গিয়ে আপনার ওই যে কি বলে ইজিপি এর নাম যেটা করাইছিল। আর এটা হচ্ছে কি আপনার ইএসপি। সেক্ষেত্রে আপনি সেটা লয়ারদের জন্য করতে পারেন, মানে ল স্টুডেন্ট যারা, বা আপনি হচ্ছে গিয়ে ওই এভিয়েশন বা ওইখানে যারা ইংরেজি শিখবে হুম তাদের হুম জন্য করতে পারেন। ওই ম্যাম যেমন কয়েকটা দেখাইছিল নার্সিং যারা পড়ে তাদের জন্য। তো হুম। যে কোনো একটা স্পেসিফিক লার্নার গ্রুপ অফ মানে গ্রুপ অফ স্টুডেন্টের জন্য আপনি হচ্ছে গিয়ে করবেন, হয় ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট করবেন, আচ্ছা। ক্লাস সাজাবেন মূলত। আপনারা যদি 4 জন থাকেন সেক্ষেত্রে ওই 3 4 12টা ক্লাস ডেভেলপমেন্ট করবেন, যে কি ক্লাসে কিভাবে পড়াবেন বা কি কি টপিক থাকবেন, কিভাবে কি করবেন, এই বিষয়গুলো হচ্ছে গাই করবেন। আর আরেকটা প্রশ্ন ছিল যে তোমার ম্যাম কি কোনো স্যাম্পল প্রোভাইড করছে যে কিভাবে আসলে ম্যাটেরিয়ালটা ডেভেলপ করতে হবে অ্যাসাইনমেন্টে, মানে না না আমরা ম্যাম, গোছাবো? ওই ক্লাসে যেগুলো ওই যে ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট আমাদের যেগুলো যে মানে পড়াইছে এতদিন ওইগুলোর মধ্যে থেকেই তো। এখন তুমি একটু আইডিয়া দাও না তোমরা কিভাবে করছো, আসলে একটু আইডিয়া হলে তাহলে বুঝতে পারবো যে অ্যাক্টিভিটিগুলো কিভাবে সাজাইতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়া কি ফর এক্সাম্পল আপনি যদি করেন কি বলে মনে করেন আপনি ল স্টুডেন্টের জন্য করলেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়া আহ, তাদের জন্য ক্লাস, ফর এক্সাম্পল আপনি 12টা ক্লাস রাখলেন, সেক্ষেত্রে আপনি কোন একটা ক্লাসে করতে পারেন রোল প্লে এর মাধ্যমে তারা শিখতে পারে। রোল প্লে হতে পারে যেমন হচ্ছে গিয়া একজন জাজ হবে, একজন হচ্ছে লয়ার হবে, একজন হচ্ছে গিয়া আপনার কি বলে ওই যে আসামি বা ওই রকম, ওইভাবে আপনারা একটা ক্লাস সাজাবেন। দেন হচ্ছে গিয়া ওই আপনারা তাদের ওই ভাইবা টাইপের, মানে বিভিন্ন টাইপের আপনারা যেভাবে ক্লাস সাজায় না, ওই মূলত ক্লাস করতে হবে। মানে হচ্ছে কোশ্চেনিয়ার, তারপরে ইন্টারভিউ, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ, রোল প্লে, স্টিমুলেশন, এই অ্যাক্টিভিটিস গুলো থাকবেই তো? জি জি, রোল প্লে, ড্রামা বা এইগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনি আপনার লার্নারদের কিভাবে শিখাবেন বা ক্লাস গুলা কিভাবে কন্ডাক্ট করবেন, এই পুরো বিষয়টা হচ্ছে কি করতে হবে। আচ্ছা। আর বিএলসি থেকে ম্যাডাম কোনো ইনস্ট্রাকশন দিছে যে অ্যাসাইনমেন্ট বা না না প্রেজেন্টেশন? না, বিএলসি তে ম্যাম ক্লাসে বলে দিছিল। আর ম্যাম তো বলে দিছিল একদম খুব ইজি টাস্ক। ওই ম্যাম যেভাবে হচ্ছে ক্লাসে পড়াইছে, ওই উনি তো ওই যে প্রত্যেকটা দিনই তো ওই ওনার নার্সিং যে বই ছিল ম্যাটেরিয়ালস উনি তৈরি করছিল, বায়োলজির জন্য তৈরি করছিল, ওইগুলোই তো দেখাইতো আমাদের। তো ওইভাবেই হচ্ছে গিয়ে মূলত আমাদের করা লাগবে। আচ্ছা, ঠিক আর আছে। প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট যে হচ্ছে 3টা করে ম্যাটেরিয়াল ডেভেলপ করবে, এখন জি আমার জি জি, আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি ফার্স্ট ম্যাটেরিয়ালটা ডেভেলপ করতেছি, ওটার আন্ডারে আমি কয়টা অ্যাক্টিভিটি দিতে পারবো? এইটা তো আপু আপনার ইচ্ছা। আপনি হচ্ছে গিয়ে এখন একটা ক্লাস আপনি যদি রোল প্লে এর মাধ্যমে করেন, তো ওইখানে আপনি রোল প্লে একটা ভাবেও দিতে পারেন, যে একটা ওয়েতে আপনি সাজাইলেন, অথবা আপনি 2 3 5টা আপনি যেভাবে পারেন। বাট আপনার হচ্ছে গিয়ে কি, যে ম্যাম যেটা বলছে যে প্রতিজনের 3টা করে এই ক্লাস ডেভেলপমেন্ট বা ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট করতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর তা এটা আপনার পুরো স্বাধীনতা আছে, আপনি যেভাবে ডেভেলপ করবেন ম্যাটেরিয়ালস, আপনার যেভাবে ইচ্ছা করতে পারেন। উম,
ও আচ্ছা, তাহলে হচ্ছে আমার সাবজেক্ট ডোমেনে ল বা মেডিকেল স্টুডেন্ট বা ফার্মাসিস্ট যে কোনো ডোমেনের স্টুডেন্টকে যে চয়েস কোনো একটা, করে জি। তাকে কিভাবে হুম, ইংলিশটা হুম। পড়াবো সেই ওয়াইজ হচ্ছে আমি আমার ম্যাটেরিয়ালটা ডেভেলপ করবো, এই তো? হ্যাঁ, মনে করেন আপনি হচ্ছে গিয়া ৫টা, সরি ৯টা বা ১২টা ক্লাস আপনি নিবেন তাদের। তো ওই ৯টা ক্লাসে আপনি কিভাবে কি করবেন? ওইগুলাই হচ্ছে গিয়ে আপনি আচ্ছা, অ্যাসাইনমেন্টের ভালো ভিতরে কথা, লিখবেন। টাইম ডিউরেশন কি উল্লেখ করে দিতে হবে? যেমন সামসি ম্যামেরটাই দিছিলাম যে ১ ঘন্টা ৪৫ মিনিটের ক্লাসের জন্য আপার ইন্টারমিডিয়েটকে পড়ানোর জন্য আমি ম্যাটেরিয়ালটা ডেভেলপ করছি। সিএসপি তে কি এরকম না, কিছু ও দেওয়া অত কিছু লাগবে? করি নাই তো। আচ্ছা আচ্ছা আরে এরা তো খুবই ইজি, মানে ম্যাম তো বলছে ইজিলি করতে, অত মানে, কারণ ওইগুলা করতে গেলে তো আপনার অনেক আচ্ছা, বড় হয়ে যাবে, তুমি তাতে পুরো একটু হিসাব করে আসিফ ফেলবে। শোনো, আমাদের কাছে তো বিএলসির লিঙ্কটা নাই আর বিএলসি কোডটাও নাই, জয়েন হইতে পারিনি। তুমি কাইন্ডলি একটু বিএলসির লিঙ্ক আর কোডটা একটু মানে আমাদের গ্রুপে শেয়ার করে দাও, যারা জয়েন হইতে পারে নাই তারাও যেন জয়েন হইতে পারে আর কি। ম্যাম বিএসসি তে জয়েন হতে পারেন এখনো বলবেন, কি না বলেন? না 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 না, জয়েন হতে পারি নাই, হয়তো বা সামহাও আমরা মিসইউজ করে ফেলছি, কোডটা দিছিলাও কিনা খেয়াল পড়তেছে না তো। আর আমার তো হোয়াটসঅ্যাপের মেসেজগুলো চলে যায়, তুমি একটু কাইন্ডলি দিয়ে দাও যাতে মানে জয়েন হয়ে নিতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো না। এখন আচ্ছা, আজকেই দিয়ে দিও ভাইয়া, তাহলে আমি ইয়া করবো। আর আমি সব তো এখনই দিয়ে দেবো না। সাবমিশন তো বিএলসি তেই করতে হবে, তাই না? জি জি, বিএলসি তে সাবমিট করতে হবে। বিএলসি তে এই যে আপনার স্লট ওপেন করে দিই সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম হলে পরে ফোন দিব না। হ্যাঁ, আপাতত মোটামুটি শুরু করতেছি, তোমাকে আমি পরে জানাবো কোথাও আটকাই গেলে। জি 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 আচ্ছা ভাইয়া, ভালো থাকো, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো, আসো তোমরা? হ্যাঁ আছি, থ্যাংক ইউ, অল কনফিউশন ক্লিয়ার। হ্যাঁ, আমি আমি না, তুমি মৌমিতা ফার্স্ট কোশ্চেন না চাইতেছিলাম। করলে মানে শোনো, তোমরা দুইজন যদি কোশ্চেন না করতে যে বিএলসি রিয়াটা দেয় নাই, তো তারিনের কোয়ারিটাও পূরণ করলাম। আর তুমি মৌমিতা যখন বলছো যে আসলে এটা আপার ইন্টারমিডিয়েট কিনা নাকি হচ্ছে সাবজেক্ট ডোমেনের ল ফার্মাসি হ্যাঁ মানে এদের এটা ক্ষেত্রে, হওয়ার কথা না, কারণ ইএসপি কোনো সময় লেভেল অফ লার্নার নিয়ে কাজ করে না। তাই তো ভাবতেছিলাম এরকম তো হওয়ার কথা না, একটু কনফিউজ লাগছিল। যাই হোক, কনফিউশন ক্লিয়ার। তাহলে এখন আমরা কি বানাবো সেটা বলো। একটা প্রফেশন চুজ করি আগে, তুমি সাজেস্ট করো আমরা একটা প্রফেশন চুজ করি ফার্স্ট। শুনো, ম্যাডাম তো খুব নার্সিং নিয়ে অনেক কথা বলছে, সো নার্সিংটা একটা আসতে পারে। রেখার গল্প অনেকবার বলছে সে, এইটা একটা আসতে পারে। দ্বিতীয়টা আসতে পারে হচ্ছে ল ডিপার্টমেন্ট, সে ল নিয়ে অনেক কথা বলছে। ফার্মাসি ডিপার্টমেন্ট, এগুলা এগুলা এই তিনটা মনে হয় বেসিক ছিল, উনি যখনই পড়াইছে এই তিনটা মনে হয় বেসিক এক্সাম্পল দিয়ে হ্যাঁ, বারবারই এই বুঝাইছে। তিনটা খুব মানে ম্যাম এই তিনটার কথাই বেশি বলছে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা আমরা চয়েস করতে পারি, করে ওইভাবে আমরা ম্যাটেরিয়ালটা ডেভেলপ করতে পারি। আহ কি মনে হয় সহজ? নার্সিং নিয়ে সবচেয়ে বেশি বলেছে, বাট নার্সিং উইল বি মোস্ট কমন, হ্যাঁ, কমন। সবাই মনে তাহলে হয় এটা নিয়ে কাজ করবে। আসিফের কথা শুনে মনে হইলো মেডিকেল স্টুডেন্ট নার্সিংটাই চয়েস করে মনে হয় ম্যাটেরিয়ালটা বাড়াইছে। হ্যাঁ। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, কমন এটা, আমাদের একটু ডিফারেন্ট কিছু চয়েস করলে মনে হয় ভালো হইতো। ল নিয়ে করবা? ল নিয়ে করা যায়। হ্যাঁ, ল নিয়ে করা যায়, কারণ এখানে জুডিশিয়ারি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্যারোল আছে, ইমপ্রিজনমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, মানে কয়েকটা ডিভিশন আছে, এগুলো নিয়ে কাজ করা যাবে আর তারপরে কি। ক্রাইম সিন আছে অনেক, হুম, তারপর সাইবার ক্রাইম আছে, বুলিং আছে, হিউমিলিয়েশন আছে, অনেক কিছু আছে। তারপরে হুম, হুম, মোটামুটি হচ্ছে ধরো যে আমাদের ইউনিভার্সিটিতে তো মানে মাঝে মাঝে যখন জুডিশিয়ারিতে কিভাবে হচ্ছে ডিফেন্ড করে, এই হুম, জিনিসগুলোও তো হচ্ছে অ্যাক্টিভিটিস গুলো দেখছি, দেয়ালের মধ্যে লেখা আছে, ওদের ক্লাসরুমে হ্যাঁ, দেখছিলাম তো। হুম। তো মোটামুটি মনে হয় ল নিয়ে করলেও আমরা ভালো কিছু করতে পারবো, ওকে, মোটামুটি একটা। তো লই মনে হয় বেটার হবে, ল নিয়ে। হুম আর হুম। হচ্ছে তুমি কি ডিভাইড করে দিবা কে কোনটা নিয়ে কাজ করবে? না মৌমিতা, এটা আমি পারবো না, এটা তুমি করো, কারণ না আমি না, তুমি করো তুমি করো। আমি আসলে আইডিয়া দিতে পারবো, কিন্তু আসলে আমি নিজেও কনফিউজ যে কি করব না করব। এখন সবাইকে তো বললো যে মানে তিনটা করে করতে, এখন তিনটা যে করব, তিনটার করে করলে তো হচ্ছে ওগুলার টাইটেল গুলো আলাদা থাকবে না? যেমন ধরো হ্যাঁ, একটা মানে ক্রাইম টাইটেল সিন, আলাদা থাকা উচিত। হ্যাঁ ক্রাইম সিন নিয়ে একজন করলো, তারপরে হুম, হচ্ছে হুম, আরেকজন করলো হচ্ছে তোমার কিভাবে লতে প্র্যাকটিস করে, হ্যাঁ সেই হুম, ভোকাবুলারি ওয়ার্ডস গুলো নিয়ে হচ্ছে একটা থাকলো। আবার আরেকটা জায়গায় হুম, থাকলো যে কিভাবে জাস্টিস করে পক্ষে এবং হুম, হুম, বিপক্ষে, তার হুম, অ্যাক্টিভিটি একটা আলাদা থাকলো। তারপর হুম, হচ্ছে আরেকজনের থাকলো হচ্ছে কিভাবে হচ্ছে নিজের মক্কেলকে ডিফেন্ড করে, হ্যাঁ।
হুম। যে উইথ দ্য এভিডেন্স। আরো একটা সেগমেন্ট অ্যাড করতে পারি, লাইক আমরা ল স্টুডেন্টরা কিভাবে পড়বে, একাডেমিক পারপাসটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারি। হুম, ল স্টুডেন্টরা ল স্টাডি করার জন্য কিভাবে ইংলিশটা শেখা উচিত। হ্যাঁ, এটাও করা যায়। এটা তো আরো ভালো হয়, কারণ আমাদের তো মূলত এটা একাডেমিক একটা কাজ। তাহলে আমরা মানে লর সবকিছু কভার করে ফেলতে পারি আর কি। হুম। তাহলে জান্নাত, আমরা তো চুজ করলাম প্রফেশনটা, তুমি হচ্ছে একটু কয়েকটা এভাবে নিজের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করো রাতের মধ্যে, আমিও আমার নিজের কিছু আইডিয়া শেয়ার করি, আমরা এগুলা ভাগ করে নিব চারজন, ঠিক আছে? উম, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন, ভাগ করে নেওয়ার পর অ্যাক্টিভিটিস গুলা কি কি দিব? ওই আসিফ যেভাবে বললো ওই সবগুলোতে কি এরকম কমন অ্যাক্টিভিটিস থাকবে, নাকি এক এক একটার জন্য এক এক টাইপের অ্যাক্টিভিটিস হবে? অ্যাক্টিভিটিসে যত ভ্যারাইটি আনতে পারি ততই ভালো, তাই না? তো এইটা হ্যাঁ, হচ্ছে যে যার মতো করলো। তাও হয়। না, একে হ্যাঁ, অপরের সাথে আলোচনা করে একটু আইডিয়া নিতে পারলাম, তাও তো হয়। হ্যাঁ, বা হ্যাঁ, থ্রু হ্যাঁ, আউট দ্য অবশ্যই। টেক্সট একটু আটকায় গেলে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সমস্যা ওকে। নাই। তাহলে হচ্ছে আমরা যে যার মানে টাইটেলগুলো শেয়ার করি আগে। হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে, মানে তিন কে কোনটা নিয়ে কাজ করবে আর হ্যাঁ, কি। দেন অনেকগুলো টাইটেল হওয়ার পর আমরা সবাই বাছাই করে নিব যে আমি আচ্ছা, এমনি আমার তিনটা মাথায় আসছে যে তিনটা টাইটেল আলাদা করা যায়। একটা হচ্ছে একাডেমিক পারপাস, একটা একাডেমিক। হচ্ছে জুডিশিয়ারি, মানে বিচারগুলা কিভাবে করে আর কি, কিভাবে কন্টিনিউ করে হ্যাঁ, কোর্টে। আর একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কনভারসেশন। আরেকটা পেলে মানে এই চারটা জিনিস আলাদা হয়ে যায়। আচ্ছা, ওকে। তাহলে এক একজন মোটামুটি হচ্ছে তিনটা করে আমরা করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কয়েকটা হচ্ছে মিয়া বের করি, টাইটেল বের করি। হ্যাঁ, টাইটেল। তুমি কয়েকটা টাইটেল বের করে রাতের মধ্যে শেয়ার করো, আমিও রাতের মধ্যেই শেয়ার করছি, ঠিক আছে? আর হচ্ছে তারিন, তুমিও শেয়ার করো তোমার কোনো আইডিয়া থাকলে, আমরা ডিভাইড করে নিব। তাই আসো। হ্যাঁ আছি এটা আমি। অনলাইন ক্লাসই ভাবছে মনে হয়, আমরা যেরকম অনলাইন ক্লাসে ঘুমিয়ে যাই, ও ঘুমিয়েই গেছে। না, আমি হচ্ছে মানে বুঝতেছি না, দেখলাই তো এখনই বাস খাইতাম। আচ্ছা, অসুবিধা নেই কোনো, তুমি তোমার আইডিয়া থাকলে শেয়ার করো। আমার কোনো আইডিয়া নাই, তোমরা আমাদের কাজ করতে বলবা, আমি সেটা নিয়ে কাজ করবো। আচ্ছা। আচ্ছা, অসুবিধা নাই, তাহলে জান্নাত শেয়ার করো, আমিও শেয়ার করব। তারপর আমরা আজকে রাত থেকে ইনশাআল্লাহ কাজ শুরু করে দিব, ঠিক আছে? ঠিক আছে, আর মিটে তো আমরা ইয়া করবো না, রেকর্ড করব। আগে আর অ্যাসাইনমেন্টটা করি, রেকর্ডের বিষয়টা নিয়ে আমিও টেনশনে না, আছি। অ্যাসাইনমেন্ট করা ব্যাপার না, প্রেজেন্টেশনের ইয়াটা ব্যাপার। প্রেজেন্টেশনটা শোনো, প্রেজেন্টেশন প্রবলেম নাই, অ্যাড করে দিলেও হয়তো হবে, মিটিং এ না করে আমরা আমাদের মতো করলাম, করে অ্যাড করে দিলাম। অ্যাড করার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমি ভিডিও অ্যাড করতে পারি না, আর আমার অ্যান্ড্রয়েড ফোন নষ্ট, সফটওয়্যারও নাই যে আমি অ্যাড করতে পারবো কাইন মাস্টার ওইটা দিয়ে। আচ্ছা, ইয়া আমাকে না, দিও, আমি করে দিব, অসুবিধা অ্যাক্টিভিটিস নেই। না শো করে আমাদের বললে হবে, অ্যাক্টিভিটিস দেখানো লাগবে না, স্লাইড শো। স্লাইড শো হয়তো লাগবে না, অনলাইন তো। ও আচ্ছা, স্লাইডের ঝামেলায় যাওয়া লাগবে না, মানে আমরা যেভাবে মেটেরিয়াল গুলো ডেভেলপ করবো ওইটাই আমরা ভিডিওতে এসে বলবো যে আমরা এভাবে এভাবে ডেভেলপ করছি, এগুলা এগুলা করলে এগুলা এগুলা আপনার শিখবে কত বাচ্চারা। মিনিট টোটাল? হুম হুম। 3 মিনিটস। ও মা, তাহলে তো আর টোটাল একজন হচ্ছে 3 20 4 সেকেন্ড 12 মিনিট। হ্যাঁ, 12 মিনিটে আমাদের চারজনের প্রেজেন্টেশন হয়ে ও যাবে। আচ্ছা, 12 মিনিট। হ্যাঁ, 3 মিনিট করে বলছে না পার পার্সন? হ্যাঁ, পার পার্সন 3 তিন মিনিট। মিনিট করে, সো 3 মিনিটের মধ্যে আমরা বললে চারজনের 12 মিনিটে একটা ফুল মানে ইয়া হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। তোমরা হচ্ছে কি পড়তেছো? ইএসপি পড়তেছো না সিলেবাস ডিজাইন পড়তেছো? কি বলো ভাই, আজকে কি কালকে থেকে আসলে বৃহস্পতিবার আমি নাকি? পড়াশোনা করি। বৃহস্পতিবারের আগে কে পড়বে? আল্লাহ, আমি তো আসলে কুল খুঁজে পাচ্ছি না। আমি এই যে সামসারের যে টপিকগুলো দিছে, এগুলো হচ্ছে মানে দুইটা কোশ্চেনের একদমই তালগোল কিছু খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি যে ম্যাডামের আগে অ্যাসাইনমেন্টটা শেষ করি, ভিডিওটা শেষ করি, তারপর ইয়া করি, পড়তে বসি, কিন্তু কঠিন লাগতেছে পরের দুইটা পরীক্ষা আর কি। না, এত টেনশন করে লাভ নাই। এই লিজা ম্যামের নাম্বার দেখেছো, কত পেয়েছো? লিজা ম্যাডামের নাম্বার হচ্ছে দেখলাম, অনেক কষ্টে পোর্টালটা পান্না ম্যামের সাথে আর তানিয়া ম্যামের সাথে কথা বলে ঠিক করছি। আমার আসছে হ্যাঁ, 19। দেখেছো, অনেক বেশি পেয়েছো, আমি এবার কম পেয়েছি। কত কত? কত? 18.5। 0.5 তুমি কত পারেন? ডিফারেন্স। সিরিয়াসলি তোমরা দুজন এত ভালো পাইও এমন বলতেছো? কত পাইছো সেটা বলো।
16.5। হাইয়েস্ট কত উঠছে? এটাও খারাপ না। আমার মনটা খুব হাইস্ট খারাপ। মেবি 20 উঠেছে। কত? 20? 20 ওঠার কথা, আমি শিওর না। তাহলে ওটা রাকিবই পাইছে। হতে পারে। যাক, আচ্ছা ঠিক আছে, বাই বাই, আমি বাইরে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা যার যার আইডিয়াগুলো শেয়ার করে দিব না, কালকে থেকে শুরু করে দেব কাজ। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হুম।